আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। গত কিছুদিন আগে আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম এপ্রিলের 11 তারিখ লঞ্চ হতে যাচ্ছে ইয়ামাহা FZS25। এরপর থেকে ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশের ফেসবুক পেজ লক্ষ্য করলে দেখা যাচ্ছে একের পর এক ছোট ছোট ভিডিও তারা শেয়ার করে যাচ্ছে লঞ্চিং সম্পর্কিত। এখন এটা তো নিশ্চিত 11 তারিখে লঞ্চ হচ্ছে FZS25, কিন্তু বাঙালিদের সরল মনে একটাই প্রশ্ন, বাইকটির মূল্য কেমন হতে পারে। কারণ পূর্বে ইয়ামাহার কোনো বাইকের প্রাইজিং নিয়ে আমরা সন্তুষ্ট ছিলাম না। এখন যেহেতু বাইকটা 250 সিসি, যার কারণে চিন্তাটা আরও বেশি। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি FZS ভার্সন 4 এর মূল্য ইন্ডিয়াতে হর্নেট 2.0 থেকে প্রায় 12,000 টাকার মতো কম, যেটা বাংলাদেশে আসার পর হয়ে গেছে 10,000 টাকার মতো বেশি। একইভাবে জিক্সার 250-র মূল্য FZS25 থেকে 28,000 টাকা বেশি। বাংলাদেশে জিক্সার 250-র মূল্য রাখা হয়েছে 4 লক্ষ টাকা। সেই হিসাবে FZS25-এর মূল্য কোনোভাবেই 3,70,75,000 টাকার উপরে যাওয়ার কথা না। কিন্তু জনমনে সন্দেহ একটাই, ঘটতে পারে উল্টো চিত্রও। আরেকটি কথা বলে রাখি, ইয়ামাহা কিন্তু বাইকটি ডিসকন্টিনিউ করে দিয়েছে ইন্ডিয়াতে আরও কয়েক বছর আগে। তবে ইন্ডিয়াতে ডিসকন্টিনিউ বাইকটি বাংলাদেশে কেন নতুন করে লঞ্চ করা হচ্ছে, সম্ভবত ইন্ডিয়াতে কম্পিটিটরদের সাথে না পেরে ওঠার কারণে ডিসকন্টিনিউ করা হয়েছে। তবে বাংলাদেশে বাইকটি কতটা ব্যবসা সফল হবে সেটা সময়ই বলে দিবে। তো বাকি কথা হবে বাইকটি লঞ্চ হওয়ার পরে। আজকের এই ভিডিওতে আমি বাইকটি সম্পর্কে কোনো স্পেসিফিকেশন বললাম না। FZS25 বাইকটির সম্পূর্ণ স্পেসিফিকেশন সহ বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। বাইক সম্পর্কে যে কোনো কথা এবং আমার সাথে যোগাযোগের জন্য ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে জয়েন হয়ে যেতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।